বন্ধুরা, দীর্ঘ 500 বছর পর আগামীকাল 22শে জানুয়ারি সোমবার প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা। এই দিনে আবার সংঘটিত হবে কুর্মদা একাদশী। বন্ধুরা, এই দিনে ভগবান শ্রীবিষ্ণু কুর্ম অবতার ধারণ করেছিল। তাই মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর কৃপা আশীর্বাদ লাভ করার জন্য বাড়িতে অতি অবশ্যই 5টি রাম জ্যোতি জ্বালাবেন এবং প্রদীপের তেলের মধ্যে সামান্য একটুখানি এই একটি জিনিস মিশিয়ে দেবেন। বন্ধুরা, এই দিনে প্রভু রাম মন্দিরে বিরাজ করবে এবং এই দিনই হচ্ছে বন্ধুরা যেহেতু ভগবান বিষ্ণু কুর্ম রূপ ধারণ করেছিলেন, তাই এই দিনটি আমাদের কাছে অত্যন্তই শুভ। এই দিনে সামান্য কিছু কার্য আমাদের সকল দুর্ভাগ্য নাশ করে আমাদের জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেবে। বাড়িতে হনুমানজি এবং ভগবান শ্রীরাম এবং মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা বৃষ্টি হবে। তাই এই দিনে কিন্তু বন্ধুরা আমাদের সকলেরই বাড়িতেই ভগবান শ্রীরামের এই রাম জ্যোতি জ্বালাতে হবে। বাড়িতে সারা বছর রক্ষা করবেন। তাই এই দিনে বন্ধুরা আপনারা সহজ কোন কার্যের মাধ্যমে হনুমানজির আশীর্বাদ প্রাপ্ত করবেন, ভগবান রামচন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত করবেন এবং এই দিনে কোন সেই সহজ কার্যে হনুমানজি ও মাতা সীতা সহ ভগবান রামচন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন, এই সকল কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। কারণ বন্ধুরা সবার আগে আমি আপনাদেরকে এটা জানিয়ে দেব যে এই দিনে বাড়িতে রাম জ্যোতি ধরানোর সময় প্রদীপের মুখ কিন্তু আপনারা ভুল করেও কোন দিকে দেবেন না এবং এই প্রদীপ থেকে পাওয়া ভগবানের প্রদানকারী কিছু সংকেত বিষয় যা এই দিনে ভাগ্যশালীরাই পাবে। তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শ্রীরাম এবং হনুমানজির ভক্ত হন এবং আপনি যদি আপনার জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন। পরিশেষে আপনারা যদি চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে বন্ধুরা আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন এবং ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ কৃপা লাভ করতে জয় শ্রীরাম জয় সীতারাম লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে। সাথেই বলা হয়েছে যে প্রদীপ ধরানোর আমাদের কিছু নিয়ম পালন করা উচিত। বন্ধুরা, বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি দূর করে। কিন্তু বন্ধুরা মানুষ এগুলো না জেনে প্রদীপ ধরানোর সময় কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু এর সুফল পায় না। তাই বন্ধুরা যদি আপনারা এই দিনে ঠিক মতো বাড়িতে প্রদীপ ধরা অর্থাৎ রাম জ্যোতি প্রজ্বলিত করতে পারে, তাহলে এতে আমাদের সৌভাগ্যের উদয় ঘটবে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ ঊর্জা থাকে তাহলে তাও কিন্তু বন্ধুরা এতে সেই নেগেটিভ ঊর্জার নাশ হয়ে যায়। তাই বন্ধুরা চলুন এইবার আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিই যে আগামীকাল রাম জ্যোতি জ্বালানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং এই রাম জ্যোতি থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত। নাম্বার 1, বন্ধুরা প্রদীপ ধরানোর সব থেকে শুভ সময় হচ্ছে ভোর 5টা থেকে সকাল 10টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। এছাড়াও আপনারা এই দিনে একটি অভিজিৎ মুহূর্ত পাবেন, তা হলো বেলা 11টা থেকে 1:40 পর্যন্ত। বন্ধুরা এই দিনে সন্ধ্যা বেলায় আপনারা আপনাদের তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে এই দিনে একটি যদি প্রদীপ ধরানো যায় তাহলে বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যের নাশ হয়। যখন বন্ধুরা এই রামজ্যোতি প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে থেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে, তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি নাশ করে দেয়। সাথে বাড়িতে এবং শরীরে বিভিন্ন জীবাণু এতে নাশ হয়ে যাবে। নাম্বার 2, বন্ধুরা এই দিনে বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ জ্বালাবেন না। এই দিনে যখন আপনারা মনোবাসনা বলবেন তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু
তিলের প্রদীপ ভগবানকে অর্পণ করবেন। এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন, যেন পুজো করার সময় কখনো যেন আপনাদের প্রদীপটি নিভে না যায়। এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায়, যার জন্য বন্ধুরা আমরা পুজো করার সম্পূর্ণ ফল পাই না। নাম্বার 3, বন্ধুরা এই দিনে আপনারা কখনোই কিন্তু প্রদীপটি সরাসরি মাটিতে ঠেকিয়ে রাখবেন না। সেই সঙ্গে আরো একটি বিষয় মাথায় রাখবেন, এই দিন আপনারা যে 5টি প্রদীপ প্রজ্বলিত করবেন, এই প্রদীপ প্রজ্বলন করার সময় মাথায় রাখবেন যে একটি প্রদীপ থেকে অপর একটি অন্য প্রদীপ ধরাবেন না। সেই সঙ্গে এই দিনে বাড়ির দক্ষিণ দিকে কোন অবস্থাতেই প্রদীপের শিখা দেবেন না, কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক। এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায়। নাম্বার 4, বন্ধুরা পুজো করার সময় হঠাৎই যদি আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায়, তাহলে বন্ধুরা এটি আমাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির আগমন হওয়ার আমাদের সংকেত দেয়। কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করে বিনা কারণে নিভে যায়, তাহলে বন্ধুরা এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটা বা দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি আসা সংকেত দেয়। বন্ধুরা 22শে জানুয়ারি 2024 এমন একটি তারিখ যা হিন্দু ধর্মের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বন্ধুরা এই পরম পবিত্র তিথিতে আমাদের রাম জন্মভূমি অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তাই এই দিনে আমাদের করা কিছু কিছু কাজ দুঃখ দারিদ্রতার নাশ যেমন করে দেবে, ঠিক তেমনই সৌভাগ্যের উদয় ঘটবে। হ্যাঁ বন্ধুরা, রামের জ্যোতিতে জ্যোতিময় হয়ে উঠবেন এবং প্রত্যেকেই 22শে জানুয়ারি অনুষ্ঠিত অনুষ্ঠানের সাক্ষী হতে অযোধ্যায় আসতে চায়। কিন্তু আমরা সবাই জানি যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখতে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাই ঐশ্বরিক আনন্দ উপভোগ করতে, ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ পেতে আমাদের সম্মান হিসাবে সকল দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন যে 22শে জানুয়ারি যখন অযোধ্যায় ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে, তখন সবাই নিজের বাড়িতে রামজ্যোতি আলোকিত করুন, মিষ্টি বিতরণ করুন, দিওয়ালি উদযাপন করুন এবং আনন্দ উপভোগ করুন। সেই সময়ে সারা ভারত যেন আলোকিত হয়ে ওঠে। বন্ধুরা, আগামী 22শে জানুয়ারি সন্ধ্যায় একটি জায়গা নিশ্চিত করুন এবং একটি চৌকি পেতে দিন, তার ওপরে লাল কাপড় বিছিয়ে দিন। যদি আপনার কাছে হলুদ কাপড় থাকে তবে আপনি হলুদ কাপড়ও বিছিয়ে দিতে পারেন। আপনি আপনার বাড়ির মন্দিরে এই পূজা করতে পারেন বা আলাদাভাবে ডেকোরেশন করতে পারেন। এরপর ফুলের আসন দিয়ে রাম দরবার স্থাপন করব। রাম দরবারের ভগবান শ্রীরাম, লক্ষ্মণ ও মাতা সীতা, সেই সঙ্গে হনুমানজি যেন থাকে। বন্ধুরা, আপনাদের যদি মূর্তি না থাকে তবে আপনি তার জায়গায় রাম দরবারের ছবি রাখতে পারেন। এর সাথে ফুলের আসনের ওপর ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীকেও প্রতিষ্ঠা করুন, কারণ আমাদের জীবনে দুবার দীপাবলি উদযাপনের সুযোগ 500 বছরের অপেক্ষার পরে এসেছে। তাই আপনাকে অবশ্যই এখানে ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করতে হবে। এরপর দেখে নিন কিভাবে রামজ্যোতি চালাতে হয়। যদি আপনার কাছে এমন শক্ত পিতলের প্রদীপ থাকে তাহলে খুবই ভালো, আর যদি পেতলের প্রদীপ না থাকে তাহলে আপনি যে কোনো বড় মাটির প্রদীপ নিতে পারেন বা পুজোর যে কোনো বড় বাটিতে এই প্রদীপটি জ্বালাতে পারেন। আপনাকে শুধু এমন বড় পাত্র নিতে হবে যে আপনি যে প্রদীপ জ্বালাবেন তা সারা রাত ভগবান শ্রীরামের সামনে জ্বলতে থাকবে। সলতে হিসাবে আপনি মলি সুতো বা তুলো ব্যবহার করতে পারেন। তারপরে এটি খাঁটি দেশি ঘি দিয়ে পূরণ করুন এবং পারলে আপনারা এই প্রদীপের তেলের মধ্যে সামান্য কর্পূর গুঁড়ো করে মিশিয়ে দিন এবং সেই প্রদীপের পাশে আপনারা বসে হাতে ফুল নিয়ে এই মন্ত্রটি আপনারা 108 বার স্মরণ করবেন, আর তা হচ্ছে রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরামচন্দ্রায় নমঃ। বন্ধুরা, এইভাবে আপনারা যদি এই রামজ্যোতি জ্বালাতে পারেন তাহলে বছর অর্থ সৌভাগ্যে আপনার জীবন ভরে উঠবে। তারপরে সুন্দর করে প্রভু রামের উদ্দেশ্যে এই প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিন এবং আপনি ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত এটি দেখতে থাকুন। এতে ঘি বা তেল কম লাগলে আবার ঢেলে দিন। এরপর আপনাকে একটি পাত্র নিতে হবে যা পূজায় ব্যবহার করা হয়। তার ওপরে ফুল রেখে ভগবান শ্রীরামের নাম জপ করে অখণ্ড জ্যোতি প্রতিষ্ঠা করবেন এবং আপনাকে এই অখণ্ড জ্যোতিটি ভগবান শ্রীরামের ডান দিকে রাখতে হবে। এইভাবে আমাদের রামজ্যোতি প্রস্তুত।
এখন আমরা রামজ্যোতি জ্বালিয়ে দেব। বন্ধুরা, রামজ্যোতি জ্বালানোর পরে দেখুন বাকি পূজা কিভাবে করবেন। এরপর ফুল দিয়ে গঙ্গার জল ছিটিয়ে স্নানের অনুভূতি করান। এরপর স্নানের পর যেভাবে আমরা কাপড় পরিধান করি সেভাবেই আমরা ভগবান গণপতিকে, দেবী লক্ষ্মীকে কালা কাপড় অর্পণ করতে হবে। এবং এরপরে আপনি যদি লাল রঙের কোনো নতুন পোশাক এনেছেন অথবা আপনি যদি কোনো ওড়না নিয়ে আসেন, তবে আপনি ভগবান শ্রীরামকে এইভাবে নিবেদন করবেন। একইভাবে নিবেদন করবেন। এরপর চন্দন, রলি এবং অক্ষত নিবেদন করে ভগবান গণেশ, দেবী লক্ষ্মী, সমগ্র রাম দরবার এবং রামজ্যোতি পূজা করবেন। বন্ধুরা, 22শে জানুয়ারি এই ঐতিহাসিক মুহূর্তটি সৌভাগ্যক্রমে আমাদের সকলের জীবনে এসেছে। আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার মন্দির ধ্বংস হতে দেখেছে, কিন্তু রাম মন্দির তৈরি হতে দেখা মানে আমরা খুবই ভাগ্যবান। বন্ধুরা, রামজ্যোতি জ্বালানো এবং পূজার পাশাপাশি আপনারা আপনাদের ঘর সাজানোর জন্য রঙ্গোলি তৈরি করবেন এবং ফুল ও পাতার সাহায্যে ঘর সাজাবেন। এছাড়াও নিজ নিজ বাড়িতে মিষ্টি তৈরি করুন এবং এগুলি একে অপরের মধ্যে বিতরণ করুন এবং নতুন পোশাক পরুন এবং আপনার বাড়ির ছাদে শ্রীরামচন্দ্রজির পতাকা লাগান। সামগ্রিকভাবে আমাদের এই দীপাবলি আমাদের বাড়িতে উদযাপন করতে হবে, তাই সকালেই আপনারা ফুলের ব্যবস্থা করে নেবেন। আর যদি না পারেন তাতে কোনো অসুবিধা নেই, অন্য সব উপকরণ দিয়েও করতে পারেন এই পুজো। বন্ধুরা, এখানে একটি বিষয় মাথায় রাখবেন যে এখানে ভগবান গণেশের প্রসাদের তুলসীর যোগ করবেন না। আর বাকি যে সমস্ত ভোগ রাখবেন তাতে তুলসী পাতা যোগ করতে ভুলবেন না, কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীরাম এবং রাম ভক্ত হনুমান ভোগ গ্রহণ করবেন না। এবং ভোগ রাখার পরে আপনি জল অবশ্যই রাখবেন, কারণ আমরা যেভাবে খাবারের পরে জল খাই আপনাকেও একইভাবে জল রাখতে হবে। জল ও খাবার নিবেদন করার পর আপনার ইচ্ছা অনুযায়ী 5টি বা 7টি মাটির প্রদীপ আপনাদেরকে জ্বালাতে হবে। সম্ভব হলে এই প্রদীপগুলি খাঁটি দেশি ঘি দিয়ে জ্বালান। তারপর এই প্রদীপগুলি দিয়ে সকল দেবদেবীর আরতি করুন। এরপর এই 5টি প্রদীপের মধ্য থেকে 2টি মন্দিরে রাখতে হবে। আপনার বাড়ির প্রধান দরজায় 2টি রাখতে হবে এবং একটি তুলসী মাতার কাছে রাখতে হবে। এরপর ফুলের সাহায্যে 3 বার গঙ্গা জল ছড়িয়ে দিয়ে আমরা সম্পূর্ণ পূজা সম্পূর্ণ করব এবং ভগবান শ্রীরাম, ভগবান গণেশ ও মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করব তাদের আশীর্বাদ সর্বদা আমাদের ও আমাদের পরিবারের ওপরে বর্ষিত হোক। এবং এই যে ঐতিহাসিক দিন আমাদের জীবনে পেয়েছি তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব।